হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর যা গরম পড়েছে, এই গরমে প্রচণ্ড পরিমাণে তোমরা জল খাও, আমরাও তো খাচ্ছি। মানে অলরেডি শরীর খারাপ থেকে উঠেছি বলা যায়। তো অনেক দিন ব্লগ দেয়নি, সত্যি কথা বলতে ভালোও লাগেনি, শরীরটা এতটাই খারাপ লাগতো তো কি বলবো। তো এখনো পর্যন্ত যেন পুরোপুরি ঠিক হয়নি, মানে শরীরটা এতটা উইক হয়ে গেছে তো কি বলবো। আর তোমাদেরকে কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো। তো যাই হোক, দিতে তো হবে কাজ, তো একটু একটু করেই আর কি দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তো দেখতেই পারবে। তো একটু একটু করে শর্ট ভিডিও দিয়েছি কয়েক দিন ধরে। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ দিই, লং ভিডিও দিই। তো ওই জন্যে সকালবেলা, আজকে তো বুঝতেই পারছো সোমবার, তো আজকে ওই কারণেই চলে আসলাম। চান দান হয়ে গেছে অলরেডি। তো আজকে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থেকো আর একটু অপেক্ষা করো প্লিজ, মানে তোমাদের কাছে অনুরোধ রইল। তো গরমে দেখতে পাচ্ছ, মানে সকালবেলা থেকে একটু ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন আবার ওয়েদারটা একটু রোদ্দুর ঝলমল করছে বেশ আর কি। রোদ্দুর দেখতে পাচ্ছ, মশা দেখো, সকালবেলায় এই মশা সারাটা দিন, মানে যে কি ঝামেলায় যায়। তো আমাদের আর পরিস্থিতিটাই এরকম, বুঝতে পেরেছো? মানে প্রচণ্ড মশা এখানে, প্রচণ্ড মশা। তো গুড নাইট অলরেডি অন করা, সকাল মশারির মধ্যে তো ঘুমোই সবাই। মনি আর বাবু ঘুম থেকে ওঠেনি। তো আমি সকালবেলা উঠে বাসি কিছু কাজ করে আর কি চান দান করে নিয়েছি। এবারে চলো, ডাস্টিং কিছু করেইনি, তো সেগুলোই দেখাবো, তো দেখতে থাকো। তো এই দেখো, চুলটা একটু ওপরে তুলে বাঁধলাম, মানে এত গরমে না চুল ছেড়ে কাজ করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। তো ওই জন্যে আর কি একটু উঁচু করেই বেঁধে আর কি কাজ শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এ তো রোজগারের কাজ, আমার শরীর খারাপ থাকলেও করতে হয়। তো এতটা আর কি আয়নাটাই না ধুলো পড়ে, তো কি বলবো, মুখটাই দেখা যায় না, জানো তো। তো ওই জন্যে এটা তো রোজ দিনই করতেই হবে। তো এই দেখো, আমার বাবুর কাজ দেখেছো, আমি তেলটা আজকে ঢেলেছি, তো খালি প্যাকটাই আর কি গুঁজে রেখেছি এখানে, তো এখন ফেলে দিলাম। আজকে না ওয়েদারটা বৃষ্টি হতে পারে, জানো তো, সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো জানি না, আবার রোদ্দুরও হচ্ছে যদিও, তো কী হবে জানি না, কিন্তু বৃষ্টি হলে খুবই ভালো হবে, জানো তো। এত গরমে আর পাচ্ছি না, ফ্যান কিন্তু চলছে অলরেডি, তো অন পয়েন্টেই চালিয়ে কাজ করছি। তা না হলে না উপায় নেই, একদম এত গরম, অসহ্য গরম, জানো তো। তো গরমে ঘাম হচ্ছে আর শরীর খারাপ হচ্ছে, এই গরমের মধ্যেও ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো এখানে দেখো, এই মগটার মধ্যে না একটু ভীম জেল নিয়ে নিয়েছি অল্প করে, আর জল মিক্সড করে না, এই দেখো কৌটো, এই জিনিসপত্রগুলো ক্যাবিনেটগুলো একটু মুছবো, জানো তো। এটা আমি মুছি এরকমভাবেই। তো এটা পার ডে মানে একটু ভীম জেল দিয়ে পার ডে না হলেও আমি 3-4 দিন পর পর মুছি। তো পার ডে আর ভীম জেলটা দিই না, তো 3-4 দিন পর পর আর কি এরকমভাবে নিয়ে মুছি, জানো তো। বেশ ভালো লাগে আর কি, এইভাবে করলে না নোংরাও পড়ে না, জানো তো। তোমরাও ট্রাই করতে পারো, কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি আর কি। তো ভীম লিকুইড যেটা, সেটা অল্প একটুখানি দিয়ে জল দিয়ে আর কি ভালোভাবে ফেটিয়ে নিয়ে না, কোনো ডাস্টার দিয়ে আর কি ভালোভাবে চেপে সুন্দরভাবে সব কিছু মুছলে খুব ভালো লাগে। আর এই যে চ্যাটচিটে তেল চ্যাটচিটে, বিশেষ করে রান্নাঘরে, তো আমাদের প্রত্যেক রান্নাঘরে এটা তো হয়, আমার মতোই আর কি, আমি মনে করি সব রান্নাঘরেই আর সবার রান্নাঘরে হয়। তো এরকমভাবে কিন্তু পরিষ্কার করতে পারো, তেল চ্যাটচিটে একদমই করবে না, খুবই ভালো এই জিনিসটা। তো আমি এটা 3-4 দিন পর পর করি, জানো তো। তো আজকেও একটু করলাম। তো দেখতে পাচ্ছ একদম অন্যরকম হয়ে গেছে দেখতে।
ভীষণ ভালো লাগে আমার এই কোনো কিছু না একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই ভীষণ ভালো লাগে আমার, কেন সবারই ভালো লাগে। তো আমার থেকে আর কি সবাই আরও ভালোভাবেই আর কি কাজ করে, কিন্তু আমি যতটুকু আর কি পারি ততটুকুই চেষ্টা করি করার, বাড়াবাড়ি একদমই করি না। তো এই দেখো সেই জেল দিয়েই কিন্তু আমি এইগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার এই পুরানো আলমারি দেখতেই পাচ্ছ, এগুলো এটা না পরিষ্কার করার ঠেলায় একদম কালার চটে গেছে, দেখতে পাচ্ছ দুই ধারে একদম লোহা বার হয়ে গেছে। তো এটা জানি না কবে ঠিক হবে, তো নতুন একটা আনার চেষ্টা আছে, এখন কবে হবে সেটাও জানি না। তো এইভাবে থাক কটা দিন আর কি, ভীষণ মায়াও লাগে ফেলতে। আর এই ক্যাবিনেটের উপরে দেখো আমি ঠাকুর দেওয়া মানে ভোগ লাগিয়েছিলাম ভগবানকে, তো এই দেখো প্রসাদ রেখে দিয়েছি তুলে এখানেই। তো এখন এগুলোকে সরাতে হবে, সরিয়ে পরিষ্কার করব। তো এই দেখো কত জিনিস এর উপরে, কোথায় কাপড়টা সরে গেছে, এটা পার ডে এরকমই আর কি আমার কাজ। আমি প্রত্যেক দিন ওলটপালট হয়ে থাকবে আর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আবার যে যার জিনিস সেখানে রেখে দিয়ে তারপরে শুরু হয়ে যাবে কাজ। এটা প্রত্যেক মায়েদের মনে হয়, এটা আমার মতোই আর কি। তো বাচ্চারা থাকলে যা হয় আর কি, ঘরে এলোমেলো সব জিনিসটা। তো দেখতে পাচ্ছ এত সুন্দর ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, এটা যে কবে ঠিক করবে তাও জানি না। মানে এত অসুস্থর মধ্যেও না কেউ যায়নি, আমার হাজব্যান্ড একদম নিয়ে যায়নি। তো এখন বললাম যে আমরা তো সবাই আর কি অনেকটা সুস্থ হয়ে গেছি, তো এটা আর কি ঠিকঠাক করার কথাই বললাম। তো দেখা যাক কবে নিয়ে যাবে। তো এত সুন্দর ঘড়িটা দেখতে লাগছে, দেখো না চললে ভালো লাগে, তো এইভাবেই রাখা আছে। এখন টেবিল ক্লক করা হয়েছে আর কি, পরে ওটা ঠিকঠাক করে দেয়ালে টানিয়ে দেব এটাই ভেবেছি। আর এই জিনিসগুলো দেখো সব যেন কেমন একটা তেলা তেলা মতো হয়ে গেছে, তো ওই জন্যে আর কি সব এই জেল দিয়েই মুছে দিচ্ছি। ভালোও কিন্তু হয় এটা, 3-4 দিন তো পরপর আমি মুছি এটা। এখানে ঠাকুরের যেহেতু প্রদীপ দেওয়া হয়, তো ওর একটা তেলা ভাবটা যেন চলে এসেছে, তো এই জন্যে এগুলো একেবারেই ওই হাতেই আমি মুছে নিচ্ছি। দেখো ছুটির মেজাজেই তো সব চলছে, বাচ্চাদের 1 মাস ছুটি, তো সামার ভ্যাকেশান। তো ওই জন্যে না মানে এই অসুস্থর পরে মনে হচ্ছে একটু কোথাও দিয়ে ঘুরে আসি এরকম আর কি। মানে এক জায়গায় থেকে থেকে একটু বোর ফিল হচ্ছিও, ভালোও লাগছে না, মানে শরীর মন সব কিছুই যেন কেমন একটা হয়ে আছে জানো তো, কিছুই যেন ভালো লাগছে না। আর অসুস্থ হওয়ার পরে তো আরোই একদম ভালো লাগছে না। বাচ্চারাও সারাক্ষণ ওদের পড়া স্কুল এই সব নিয়েই ওরা ব্যস্ত থাকে, আর বাড়িতে যা আর কি খেলাধুলা করে, তো ওরাও একটু চাইছে কোথাও ঘুরে আসি। তো এরই মাঝে মানে কয়েকদিনের জন্যে যাব, দেশের বাড়িতেই যাব ভাবছি। তো না ঘুরে আসলে না ভালোও লাগছে না, নিজের লোকদের একটু না দেখলেও যেন শান্তি হচ্ছে না মনটা। বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই কেমন আছে তাও জানি না, যতটুকু ফোনে কথা হয়। কখনো বলে ভালো আছি, আবার কখনো বলে আমার এই হচ্ছে, এটা ব্যথা করছে এখানে, আমি একটু অসুস্থ, আজকে পেট খারাপ হয়েছে, আজকে জ্বর, এরকম আর কি চলতেই আছে। তো আমাদেরও ভালো লাগছে না, তো যাব ভাবছি কয়েকদিনের ছুটি নিয়েই আর কি যাব সবাই। তো কবে যে যাব এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি আপাতত, তো একটা নির্দিষ্ট দিন ফাইনাল করা আছে, তো দেখা যাক, দেখি, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকে দেখো ডাস্টিংটা একটু হালকা ফুলকার উপর দিয়েই আর কি করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এর মধ্যে কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও আমি সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে গরম গরম ভাত করেছিলাম আলু মাখা দিয়ে, তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমি বেশিরভাগই দেখাই না, আলু মাখা গরম গরম ভাত ভীষণ ভালো লাগে, আমাদের তো ভীষণ খেতে ভালো লাগে, ওই জন্যেই আর কি আর তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাই না। তো এই দেখো এখানে মণি দেখতে পাচ্ছ উঠে গেছে, তো ছোটাছুটি করছে দেখতেই পাচ্ছ।
তো আমি এখন বললাম ব্রাশটা নিয়ে কর, তো ব্রাশ নিয়েই আর কি বেরিয়ে গেল। আর আমি এগুলো সব মুছে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো না একটু হাতের ছাপ বা কিছু দিয়ে ধরলে না এইসব জায়গাগুলো দেখো কেমন একটা হয়ে যায়, কালো কালটে কালটে একদম ভাব হয়ে যায়। তো এই কালচে ভাবগুলোকেই মুছলে না, এই জেল দিয়ে মুছলে বেশ উঠে যায় তাড়াতাড়ি, খুব সহজেই উঠে যায়। আর এখানে দেখো দিনের বেলাও একটু অন্ধকার অন্ধকার লাগে, এতটা অন্ধকার লাগে না কি বলবো আর তোমাদেরকে। তো এখানে একটাই আলো আছে লাগানো, তো ওই জন্যে আর কি একটু অন্ধকার লাগে। উপরটা কিন্তু বেশ আর কি আলো আলো, কিন্তু একটু নিচটা আলোটা কম পাওয়া যায়। তো ঠিকঠাকভাবে আর কি দেখবো আমরা আলোটা অন্য কোথাও লাগানো যায় নাকি। তো দেখো এখানে ঝিঙে আলু দিয়ে চিংড়ি, আর আছে আজকে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, আর আছে লাউ চিংড়ি, এই দু রকম সবজি হয়েছে, চিংড়ি মাছ দিয়েই সব। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো দেখতে থাকো আর পাশে থেকো এভাবেই, আর ভালোবাসা দিও একটু। তো টাটা, বাই বাই।